ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবিয়ার জন্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে যেহেতু উইকেন্ড, সো আমি আজকে উইকলি অ্যানালিসিস করে দেবো যে গত সপ্তাহটা কেমন গেছে এবং আগামী সপ্তাহ বা উইকলি যে পজিশনাল ট্রেডগুলি আছে আপনাদের বা আমরা নিতে পারি সেই সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব। সো এই উইকটি দেখুন, একটি বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল গত সপ্তাহে এবং এই উইকটি সেই রেড ক্যান্ডেলকে উপরে যাওয়ার চেষ্টা করছে, তো রেড ক্যান্ডেলকে ক্রস ওভার করার চেষ্টা করছে, রেড ক্যান্ডেলকে ডজ করার চেষ্টা করছে। যদি ডজ করতে পারে তাহলে কিন্তু রেড ক্যান্ডেলের ফলে যেসব বিয়াররা ফেসে যাবে তারা কিন্তু কভার আপ করার ফলে মার্কেট আপসাইডে যাবে এবং নতুন করে বুলরা এসে কিন্তু মার্কেটকে আপসাইডে নিয়ে যাবে। এটা কিন্তু থিওরি, ডাউ থিওরিও এইভাবে চলে, সমস্ত থিওরি কিন্তু এইভাবে চলছে এবং মার্কেটের এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল যে রুলস, সেই রুলসের অনুযায়ী কিন্তু মার্কেট এইভাবে চলে। উপর নিচে পালস করতে করতে কিন্তু মার্কেট চলে, মানুষের জীবনও তাই, কখনো উপরে ওঠে নিচে আসে, উপরে ওঠে নিচে আসে, কিন্তু ধীরে ধীরে সে কিন্তু উপরের দিকে যেতে থাকে, কখনো বড় সড়ো পতন হয় আবার গুছিয়ে নেয়, তারপরে কিন্তু ধীরে ধীরে তার টেন্ডেন্সি থাকে সে উপরের দিকে যাওয়ার। সো মার্কেটও এরকম। সো যারা বিয়ার আছেন তারা সহজে বিয়ার মুভের জন্য ওয়েট করেন, বিয়ার মুভ পেয়ে গেলে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যান, কিন্তু যারা এখানে পজিটিভ মুভের জন্য কাজ করেন তারা কিন্তু এখানে পজিটিভ মুভের জন্য কাজকর্ম করেন। সো উইকলি যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডটা কীভাবে এখানে আমরা কাজে লাগাতে পারি দেখুন। উইকলি আমি আগেই বললাম যে উইকলিতে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেলের উপরে গেলে কিন্তু মার্কেটে একটা বড় সড়ো সার্জ আসবে বাইংয়ের। ফার্স্ট টাইম এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে কিছুটা ডিস্টেন্স আসবে, তারপরে সেকেন্ড টাইম যখন ক্রস করবে বড় সড়ো সার্জ কিন্তু মার্কেটে আসবে। অর্থাৎ এইসব লেভেল কিন্তু কখনোই মার্কেটে আগামী দিনে টাচ যদি না করে তাহলে কিন্তু মার্কেটে আপসাইড আসা কিন্তু সম্ভাবনা রয়েছে এবং একটি বৃহত্তর বুল কিন্তু অপেক্ষা করছে। যেহেতু ইরান ইসরায়েল কনফ্লিক্ট প্রায় শেষের পথে, ইউএস এখন নামবে না, কারণ ইউএসের ট্রেজারিতে খুব বেশি পয়সা নেই, মার্কিন বিমানগুলো বিক্রি হয়নি এবং মার্কিন বিমান বিক্রি হওয়ার আগেই এখানে যদি ভূপতিত হয় তাহলে কিন্তু বড় সড়ো তাদের মুখে ধাক্কা লাগবে, সুতরাং তারাও এখানে নামতে চাইছে না এবং ইরান ইসরায়েল যে কনফ্লিক্ট সেটাও এখানে শেষ হতে চলছে, মার্কেটকে সেটাও কিন্তু বুস্ট করবে। সো আগামী দিনগুলিতে আমরা কিভাবে ট্রেড করতে পারি দেখুন, মার্কেটে যে ট্রেডিং সিস্টেম ছিল সেটা ছিল এই যে হাই আছে এরিয়া, এই এরিয়াটা যখন ক্রস করবে তখন এই যে এরিয়াটা নিচে আছে এই এরিয়াটা কিন্তু মার্কেটে আপসাইড করবে এবং দেখুন তার অনেকটা এরিয়া চলে এসছে এবং এখানে কিছুটা কনসোলিডেশন করেছে। মার্কেট রেড ক্যান্ডেলের উপরে গেলে তারপরে কিন্তু মার্কেটে আপসাইড করতে পারে এবং এটি কিন্তু একটি থিওরি বা যে কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে এই ধরনের আপসাইড কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা নিফটির চার্টও এই সঙ্গে সঙ্গে খুলে নিয়ে দেখব যে নিফটি 50 এর সঙ্গে কী ধরনের রিলেশনে আছে। সো সেক্ষেত্রে আমরা নিফটি 50 চার্ট এখানে খুলে নিচ্ছি। নিফটি 50 ইন্ডেক্স আমি টাইপ করে নিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম নিফটি 50 ইন্ডেক্স এবং নিফটি দেখুন, ব্যাংক নিফটি যেমন অল টাইম হাই কেটে তার উপরে চলাফেরা করছে, নিফটি কিন্তু এখনও কাটতে পারেনি। নিফটি কী করেছে, এখান থেকে যাচ্ছে, এরকম একটি রাউন্ডিং বটম তৈরি করেছে এবং এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল তৈরি করে তারপরে যদি যায় নিফটি কিন্তু তারপরে অনেকটা উপরে যেতে পারবে। তো সেই রকমের একটি প্রিপারেশান দেখছি এবং এখানে দেখুন কনসোলিডেশন করছে মার্কেট, অর্থাৎ এখানেও তাই। এই যে রেড ক্যান্ডেল আছে এই রেড ক্যান্ডেলের উপরে মার্কেট গেলে তারপরে মার্কেট পেস পাবে, অল টাইম যে হাই আছে এই হাইকে কিন্তু টাচ করার একটি সুযোগ মার্কেট পাবে এবং মার্কেট এখানে অপেক্ষা করছে সেই রকম সুযোগ কিন্তু মার্কেট নেওয়ার। এবং এই অল টাইম হাই যখন টাচ করবে তখন কিন্তু ডবল বটম তৈরি হবে, ডবল টপ তৈরি হবে, এখানে একটা টপ, এখানে একটা সিঙ্গেল টপ আর একটা, এবং ডবল টপ তৈরি হলে আপনারা জানেন সেখান থেকে মার্কেট নিচে আসে। মার্কেট কতদূর নিচে আসতে পারে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব এবং এখানে আমি একটি হিন্টস দিয়ে দিই, মার্কেট এই কনসোলিডেশন এরিয়া পর্যন্ত নিচে আসতে পারে এবং সেক্ষেত্রে যদি নিচে আসে তাহলে দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেল যেটা তৈরি হবে সেটাও কিন্তু তখন ফুলফিল হয়ে যাবে। সুতরাং মার্কেটের সমস্ত থিওরি কিন্তু সেক্ষেত্রে কাজে লেগে যাবে এবং মার্কেট যতটা এখান থেকে উপরে যাবে ততটা কিন্তু উপরে যেতে পারবে এবং বৃহত্তর ট্রেডিংয়ের ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু এই ধরনের আপসাইড কিন্তু মার্কেটে পেতে পারেন। সো কী ধরনের আপসাইড, এই যে মার্কেটটি এখান থেকে টপ টু টপ তৈরি করবে এবং যতটা নিচে আছে এখান থেকে আমরা রেঞ্জ ক্যালকুলেট করে নিই এবং এখান থেকে আপনি যদি মনে করেন যে রেঞ্জ ক্যালকুলেটার দিয়ে আমি দেখিয়ে দেবো সেটাও কিন্তু এখানে দেখানো সম্ভব। তো আপনারা এখানে রেঞ্জ প্রজেক্ট করে নেবেন যে প্রাইস রেঞ্জ এবং প্রাইস রেঞ্জটা এখান থেকে দিয়ে দেবেন ক্যালকুলেট করে। তো এখান থেকে নিচের দিকে দিয়ে দেবেন যতটা মার্কেট নিচে নেমেছিল। সো এখান থেকে যতটা নিচে নেমেছে এর একটা কপি তৈরি করে নেবেন, প্রথমে একটি ক্লোন তৈরি করে নেবেন এবং এই ক্লোনটিকে জাস্ট এক্স্যাক্ট এর উপরে প্লেস করে দেবেন এবং মার্কেটে কোথায় গেল সেটা দেখার জন্য জাস্ট এরকমভাবে ডাউন করে স্ক্রল করে দেবেন এবং মার্কেটের টার্গেট বেরিয়ে আসবে 30,332। এটা কিন্তু উইকলি চার্টের ক্ষেত্রে আমি দেখালাম। সো উইকলি চার্টের ক্ষেত্রে যেহেতু 30,332 অর্থাৎ অনেকগুলো উইক লাগবে, এখনই ভেরি রিসেন্ট যে চলে আসবে এরকম নয়, অনেকগুলি উইক লাগবে, অনেকগুলি উইক বলতে অনেকগুলি মাসও লেগে যেতে পারে এবং টার্গেট কিন্তু আমাদের 30,332 কিন্তু ফার্স্ট টার্গেট সেখানে হচ্ছে।
এবং সেই ধরনের টার্গেট কিন্তু মার্কেটে আসছে। এবং দেখুন ডবল টপ যেখানে তৈরি হবে সেখানে কিন্তু আমাদের একটা কোভিডের ব্ল্যাক লাইন চলছে, আমি অনেকদিন ধরে সেটা বলি। এবং ডবল টপ এবং কোভিডের ব্ল্যাক লাইন যদি সেই সব জায়গাতে ক্রস ওভার করে তাহলে কিন্তু সেখান থেকে বড়সড় পতন হবে এবং পতনটি এই পর্যন্ত হতে পারে। তো মার্কেটে এতগুলি পূর্বাভাস কিন্তু আগাম দেওয়া যাচ্ছে উইকলি চার্ট অ্যানালাইসিস করে। সুতরাং যারা ভিডিও দেখছেন তারা যদি সিরিয়াসলি ভিডিও দেখেন, সিরিয়াসলি অ্যানালাইজ করার চেষ্টা করতে পারেন। আপনি যদি অ্যানালিস্ট হতে চান ভবিষ্যতে এবং সফল ট্রেডার হতে চান, ট্রেডিংকে একটা বিজনেস হিসাবে নিতে পারেন, প্রফেশন হিসাবে নিতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের অ্যানালাইসিস এবং আমি যে কথাগুলি বলছি এই ধরনের কথাগুলি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু একদিন সফল ট্রেডার আপনি হতে পারবেন। সো আজকে নিফটি ব্যাংক নিফটির উইকলি চার্ট এবং উইকলি টার্গেট অ্যানালাইসিস আমি করে দিলাম। ভবিষ্যতে বা কাল পরশু আমি একটি নতুন সিস্টেম ট্রেডিং নিয়ে আসবো। যে কোনো একটা ট্রেডিং আপনি জানেন আমার অনেকগুলো সিস্টেম ট্রেডিং রয়েছে, আমি যে কোনো একটা করে আপনি কিন্তু সফল হতে পারেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদের মধ্যে কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে।